এটা চাইনিজ একটা স্মার্ট ওয়াচ। এটা সমস্যা হয়েছে, পাওয়ার আসে না, চার্জারে কানেক্ট করলে চার্জও শো করে না। তো স্মার্ট ওয়াচগুলো মডেল এবং ব্র্যান্ড ভেদে খোলার ধরন, হার্ডওয়্যারের ফিটিংও আসলে আলাদা হয়। কোনো কোনো স্মার্ট ওয়াচের পিছনের যে কভারটা থাকে, এটা খুলে তারপর ভিতরে কাজ করা যায়, পিছন দিয়ে খুলতে হয়। আবার কোনো কোনো স্মার্ট ওয়াচ আছে যেগুলোর সামনে ডিসপ্লে উঠায়া তারপর খোলা যায়, ভিতরে কাজ করা যায়। আগে ডিসপ্লে উঠাইতে হয়, তারপর খুলতে হয়। তো এটার পিছনে একটু ট্রাই করার পরে এক পাশ খুলে আসছে, দুটা লক লাগানো ছিল, কিন্তু অন্য যে পাশটা আছে এটা বেশ শক্ত করে লাগানো, তার মানে এটা খুলতেছে না। আর এইসব ছোটোখাটো জিনিস বা একেবারে যে হালকা জিনিসগুলো, সেন্সিটিভ জিনিসগুলো খোলার আগে খেয়াল রাখতে হবে, প্রেশার দেওয়ার আগে খোলার জন্য মানে এই পরিমাণ প্রেশার দিতে হবে যে জিনিসটা ভেঙে না যায়। এটা আসলে খুলতে খুলতে একটা এক্সপিরিয়েন্স হয়ে যায় যে কতটুকু জোর খাটানো যাবে। তো এটার এক পাশ বের হয়ে আসলেও আর এক পাশ কিন্তু বেশ শক্ত মনে হচ্ছে, তার মানে এটা খুলতেছে না। এখন আমি যদি ওভার প্রেশার দিই, এটা ভাঙা যাওয়ার একটা সম্ভাবনা আছে। এই কারণে আমি ওভার প্রেশার দিচ্ছি না, কিন্তু চেষ্টা করতেছি যে ওই পাশেও লক আছে কিনা, খোলা যায় কিনা। আর স্মার্ট ওয়াচগুলো আসলে ওই চার্জিং সিস্টেমও দুই রকমের, যেমন এটাতে পিন দিয়ে চার্জ হয়, আবার কোনো কোনো স্মার্ট ওয়াচ থাকে যেগুলো ওয়্যারলেস চার্জিং সিস্টেম থাকে, মানে চার্জ করার জন্য কেবল লাগে ঠিকই, কিন্তু ওই কানেক্টর থাকে না। তো এটা যেহেতু পিছন দিয়ে খুলতেছে না, এক পাশ খুলছিল, দুইটা লক ছিল, কিন্তু অন্য পাশ বেশ কষ্ট করেও কিন্তু অনেক চেষ্টার পরে খুলতে পারলাম না। তো এটারে আমরা হিট দিয়ে ডিসপ্লেটা উঠায় নিব সাবধানে, এবং হিট দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন এটা ওভার হিট না হয়। মানে এসএমডি কম্পোনেন্ট সোল্ডারিং করার জন্য আমরা যেই পরিমাণ টেম্পারেচার ইউজ করি এরকম না, এর চেয়ে আরও অনেক কম। আমি এটার চারপাশে ঘুরায় ঘুরায় হালকা করে হিট দিয়ে নিব। এক জায়গায় ধরে রাখা যাবে না, এটা হটগানের যে নবটা আছে এটা রানিং রাখতে হবে, চারপাশে সমান পরিমাণ হিট দিতে হবে, এবং হিট যেন কোনো অবস্থাতেই ওভার হিট না হয়। যতটুকু দেওয়া হয়েছে আমাদের মনে হচ্ছে কাজ হয়ে যাবে, ডিসপ্লেটা চলে আসার কথা। আর এই স্মার্ট ওয়াচের ডিসপ্লেগুলো খুলতে গিয়ে কিন্তু অনেক সময় ড্যামেজ হয়। আর পাওয়ার না আসার যে ব্যাপারটা আছে, এটাতে যেহেতু পাওয়ার আসে না, এটা দুইটা কারণে হইতে পারে। এক হইতে পারে যে মাদারবোর্ডটাই নষ্ট হয়েছে, এটা অন হচ্ছে না। আর একটা ব্যাপার হইতে পারে যে চার্জ হচ্ছে না, এবং চার্জ না হওয়ার কারণে ব্যাটারি ডাউন হয়ে এটা যে বন্ধ হয়েছে, এখন আর চার্জার প্লাগ করলে চার্জও হচ্ছে না, সেটটাও অন হচ্ছে না। তো এটা খুললেই আসলে বোঝা যাবে যে কী কারণে অন হচ্ছে না। স্মার্ট ওয়াচগুলোতে আসলে ওই চার্জিংয়ের সমস্যাটাই বেশি হয়। আর অনেক স্মার্ট ওয়াচ নিয়ে আসে কাস্টমার যে তার এটার খারাপ হয়েছে, ব্যাটারি খারাপ হয়েছে, ব্যাটারি চেঞ্জ করতে নিয়ে আসে। তো আমরা এটা এক পাশ দিয়ে হালকা করে একটু উপরের দিকে চাপ দিলেই, এটা যেহেতু হিট দেওয়ার পরে আঠাটা একটু নরম হয়েছে, উপরের দিকে খুলে আসার কথা। এই যে দেখেন, এটা কিন্তু অলরেডি খুলে আসছে। তার মানে খুব বেশি প্রেশার দিতে হয় না, হালকা একটু চাকুর মাথা দিয়ে আমি উপরের দিকে চাপ দেওয়ার পরেই কিন্তু এটা খুলে আসছে। এখন আর আমি চাকুটা ইউজ করতেছি না, নোক ইউজ করতেছি, কারণ স্টিলের জিনিসটা শক্ত, তো এটা কোথাও লাগলে, এই পাশে একটু আঠা আছে, আমি যদি এটা চাকুর মাথা দিয়ে কাইটা দিই তাহলে খুলতে এটা সহজ হয়ে যাবে। স্মার্ট ওয়াচ আসলে বিভিন্ন ব্র্যান্ডের নিয়ে আসে কাস্টমার রিপেয়ার করানোর জন্য। আর বাজারে যে চাইনিজ স্মার্ট ওয়াচগুলো আছে, এগুলোর আসলে ফিটিং, এরপরে খোলার ধরন, এগুলো এক একটার এক এক রকম হয়। মানে আপনি একটা খুলে আরেকটার সাথে যে এটা মিলবে এরকম না। এই যে দেখেন, আমাদের ডিসপ্লেটা আলাদা হয়ে আসছে, ভিতরে ছোট একটা মাদারবোর্ড আছে, একটা ব্যাটারি আছে, এই পাশে ব্যাটারির পাশে একটা লাউড স্পিকার দেওয়া আছে সাউন্ডের জন্য। এখন আমরা ডিসপ্লে কানেক্টরটা খুলে তারপর টাচ ডিসপ্লেটা আলাদা করে নিব। আলাদা করে নিয়ে মাদারবোর্ডটাও আমরা বের করে নিব। আমাদের আসলে প্রথমে ব্যাটারিটা চেক দিতে হবে যে ব্যাটারিতে কোনো চার্জ আছে কি না, তারপরে চেক দিতে হবে আমাদের যে চার্জিং পয়েন্টটা আছে, চার্জারটা কানেক্ট করার পরে ব্যাটারির পয়েন্টে চার্জিং ভোল্টেজটা আসতেছে কি না। আর একটা ব্যাপার হয়েছে যে এই চার্জিং ভোল্টেজটা মাদারবোর্ডে ইন হচ্ছে কি না। তো ডিসপ্লেটা ঠিকঠাক আছে, কোথাও কোনো ড্যামেজ হয় নাই।
এই কারণে আমি একটু দেখেও নিলাম। অনেক সময় এগুলো খুলতে গিয়ে ড্যামেজ হয়। আমি কাস্টমারকে আবার খোলার আগে বলে নিই যে ভাই এটা কিন্তু খুলতে গিয়ে ড্যামেজ হইতে পারে। তার মানে আপনি পরে বলবেন যে আমার এটা এরকম ছিল, এরকম ছিল। এই যে দেখেন এখানে চার্জারের যে 2টা পিন আছে, মানে এই যে এই পাশে উল্টা পাশে চার্জারের পিন 2টা কানেক্ট হয়। ভিতরে 2টা পিন আছে, এই যে এই চার্জারের এই 2টা পিনে ঘড়িটা বসাইলে এই 2টা পিনে যায় এই কানেক্টরটা যেয়ে 2টাতে একসাথে চাইপা বসে, এবং ভিতরের দিকে 2টা পিন থাকে, যে 2 পিনে হয়েছে চার্জারের কানেক্টরটা চাইপা বসে। ভিতরের যে 2টা পিন আছে এই পিন 2টা মাদারবোর্ডের এইখানে গিয়ে কানেক্ট হয়, পজিটিভ এবং নেগেটিভ 5 ভোল্ট ইন হয়। কোনো কারণে যদি চার্জারের সাথে ওই ঘড়ির ব্যাক সাইডের যে কানেক্টর আছে এটা যদি চার্জারের ওই পিনের সাথে প্রপারলি কানেক্ট না হয়, বা ভিতরের পিন 2টা যদি মাদারবোর্ডের এই পাশে যেই পাশে 2টা কানেক্টর আছে ওইখানে প্রপারলি কানেক্ট না থাকে, তাহলে কিন্তু স্মার্ট ওয়াচটা চার্জ হবে না। এটার যে সমস্যাটা হয়েছে, ওই ব্যাক পার্টে যে 2টা পিন আছে, ভিতরের দিকের যে 2টা পিন যেটা মাদারবোর্ডের সাথে গিয়ে লাগবে, ওই 2টা পিনের একটা পিন ভিতরে ঢুইকা গেছে, এবং অনেক চেষ্টা করেও এটার আমি বের করতে পারি নাই, উপরে উঠাও আসে নাই। এই কারণে আমি একটা জাম্পার ওয়্যার লাগাই নিছি, একটা চিকন তার, এটা মাদারবোর্ডে যেই পিনে কানেক্টরটা কানেক্ট হচ্ছে না ওই পিনের এখানে জ্বালাই করে নিচ্ছি, তারের অপর প্রান্ত ওই চার্জারের ব্যাক পার্টের যে পিনটা আছে ওইখানে জ্বালাই করে দিলে আমাদের যে পিনটা গিয়ে যে মাদারবোর্ডে কানেক্ট হচ্ছিল না এই সমস্যাটা সমাধান হয়ে যাবে, এবং ভোল্টেজটা ওখানে পাস হবে। আশা করি সেটা চার্জও হবে, ঠিকও হয়ে গেছে। তো চলুন আমরা এটা ফিটিং করে নিই। ফিটিং করে চার্জার কানেক্ট করে দেখি আমাদের সমস্যার সমাধান হয়েছে কিনা। আলহামদুলিল্লাহ আমাদের সেটা রিপেয়ার হয়ে গেছে, যে দেখেন এটা প্রপারলি চার্জও হচ্ছে। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।